মানিক, কর্মশালার শেষ কি খবর আছে আপনার কাছে, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত একটু জানান। প্রতিষ্ঠান চায় না। ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনে আমি বলেছি জেলা শিল্পকলা সেটি চলছে। সম্পাদক সুলতান সালাউদ্দিন এই কর্মশালার উদ্বোধন করছেন। এখন বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডক্টর মওদুদ আহমেদ। তিনি কথা বলছেন। এছাড়া ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছে, বিএনপি রয়েছে, প্রায় 4 শতাধিক নেতাকর্মী, জেলা ও মহানগর নেতাকর্মী উপস্থিত রয়েছে। তারা কিন্তু বক্তব্য শুনছেন। যে এই কর্মশালার মধ্য দিয়ে স্বাগত বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যে তারেক রহমান অর্থাৎ ফেসিবাদ নির্মূলের জন্য তৃণমূলকে সংগঠিত করেছিলেন। তারেক রহমান নির্মূল হচ্ছে এবং 5 শতাধিক নেতাকর্মী বিএনপি অর্থাৎ আপনাকে যদি বলি যে এই অর্থাৎ 31 দফার মধ্য দিয়ে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আসবে, বাংলাদেশের সমৃদ্ধি হবে, বাংলাদেশ শুরু করে দাঁড়াবে, এমনটাই কিন্তু প্রত্যাশা নেতাকর্মী। যে এই কর্মশালা সৈয়দপুর এবং নীলফামারী জেলাতে অনুষ্ঠিত হচ্ছে চলছে এই মুহূর্তে। সেখানে কিন্তু বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ বসছেন। আরেকটি বিষয় আপনারা যদি বলে রাখি যে এই কর্মশালার মধ্য দিয়ে অর্থাৎ তৃণমূলকে সংগঠিত করার যে একটি চেষ্টা, সেটিও কিন্তু বলা হচ্ছে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে রংপুর জেলা শিল্পকলা থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।